আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর ইংরেজি কোর্সের নোটিশের আজ সপ্তম ক্লাস। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো। আজকে আমরা শিখব কন্ডোলেন্স মিটিং, শোক সভা। যখন কেউ মৃত্যুবরণ করে তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে যে নোটিশ দেওয়া হয় সেটা হলো কন্ডোলেন্স মিটিং। দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, সাপোজ দ্য ম্যানেজার অফ ইয়োর অফিস হ্যাজ রিসেন্টলি ডাইড। তোমার অফিসের ম্যানেজার সাহেব মারা গিয়েছেন। নাও রাইট আ নোটিশ ফর আ কন্ডোলেন্স মিটিং। এখন শোক সভার আয়োজন করে একটি নোটিশ লেখো। এতক্ষণ আমরা শিখছিলাম কলেজ বিষয়ে নোটিশ লেখা, কিন্তু এবারে আছে অফিস, তাই আমরা এখানে লিখছি এবিসি গ্রুপ ঢাকা। এবারে কিন্তু এবিসি গভর্নমেন্ট কলেজ লেখা যাবে না। নোটিশ, এটি আমাদের 7 নম্বর নোটিশ, তাই আমরা লিখছি 07। এবিসি গ্রুপের সংক্ষিপ্ত রূপ হলো এজি, সালটা হলো 2024। ডান পার্শ্বে রয়েছে ডেট। ধরে নিচ্ছি আমাদের ম্যানেজার সাহেব মৃত্যুবরণ করেছেন 5 তারিখে। তার 2 দিন পর 7 তারিখে আমরা এই নোটিশটা দিচ্ছি যে নভেম্বরের 10 তারিখে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মূল অংশে যাওয়া যাক। দিস ইজ হেয়ারবাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন দ্যাট, এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আওয়ার বিলাভড কলিগ, আমাদের প্রিয় কলিগ, তার নাম হলো মিস্টার এ, ডাইড আ ট্রাজিক ডেথ বাই আ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট অন মন্ডে লাস্ট। গত সোমবারে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমাদের প্রিয় সহকর্মী মিস্টার এ মৃত্যুবরণ করেছেন। ফর দিস, এজন্য আ কন্ডোলেন্স মিটিং, একটা শোক সভা হ্যাজ বিন অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছে ইন দ্য অফিস অডিটোরিয়াম। অফিস অডিটোরিয়ামে একটা শোক সভার আয়োজন করা হয়েছে। কখন? at 10 AM on November 10, 2024, নভেম্বরের 10 তারিখে সকাল 10টার সময়। দ্য কনসার্ন আর রিকোয়েস্টেড, সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো টু অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। কে বলছেন এই কথা? দ্য ম্যানেজার ইন চার্জ এবিসি গ্রুপ ঢাকা। এবিসি গ্রুপের বর্তমান ভারপ্রাপ্ত ম্যানেজার এই নোটিশটি লিখছেন। আশা করি বুঝতে পেরেছ। এই একই ফরম্যাট ব্যবহার করে যে কোনো কন্ডোলেন্স মিটিং তুমি লিখতে পারবে। দেখো আরেকটি প্রশ্ন, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। ধরো তুমি একটি কলেজের প্রিন্সিপাল। ওয়ান অফ ইউর টিচার্স ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, তোমার শিক্ষকদের একজন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। নাও রাইট আ নোটিশ ফর আ কন্ডোলেন্স মিটিং ইন দ্য কেস টু মোর্ন হিজ ডেথ। তার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি নোটিশ লিখো। এবারে কিন্তু আবার কলেজের কথা বলছে, তাই আমরা লিখছি এবিসি গভর্নমেন্ট কলেজ ঢাকা নোটিশ। ধরে নিচ্ছি এটা 8 নম্বর নোটিশ। আগের মতোই বাম পাশে স্মারক নম্বর, রেফারেন্স নাম্বার, ডান পাশে ডেট। মূল অংশে দেখো একই রকম কথা বলছি, দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন দ্যাট, সকলের অবগতির জন্য এত দ্বারা জানানো যাচ্ছে যে আওয়ার বিলাভড কলিগ মিস্টার এ died a tragic death by a terrible road accident on Monday last. For this, a condolence meeting has been arranged in the, এবারে কিন্তু বলতে হবে কলেজ অডিটোরিয়াম, at 10 AM on November 10, 2024. শেষে একই কথা বলছে, দ্য কনসার্ন আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং। কে বলছেন এই কথা? দ্য প্রিন্সিপাল, এটুকু শুধু চেঞ্জ হবে, দ্য প্রিন্সিপাল এবিসি গভর্নমেন্ট কলেজ ঢাকা। আশা করি বুঝতে পেরেছ। পরের অংশটুকু দেখো একই বিষয়। সাপোজ ওয়ান অফ ইয়োর ফ্রেন্ড হ্যাজ রিসেন্টলি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। ধরো তোমার একজন বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। প্রিপেয়ার এ নোটিশ ফর এ কন্ডোলেন্স মিটিং, তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে একটি নোটিশ লেখো। দেখো তোমার বন্ধু মারা গিয়েছে, তো তুমি তো কলেজের একজন স্টুডেন্ট, তাই তুমি কলেজের প্যাড ব্যবহার করে নোটিশ দিতে পারবে না। তোমাকে শুধু লিখতে হবে নোটিশ। আর স্মারক নাম্বার থাকে প্রতিষ্ঠানের, তুমি তো কোনো প্রতিষ্ঠান নও, তাই বাম পাশে কিন্তু কোনো স্মারক নাম্বার লেখা যাবে না। ডান পাশে ডেট দিতে হবে, আগের মতোই ডেট, যে 7 তারিখে নোটিশটি প্রকাশ হচ্ছে। মূল অংশেও একই কথা, দিস ইজ হিয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন দ্যাট আওয়ার বিলাভড ফ্রেন্ড, মারা গিয়েছে ফ্রেন্ড, তাই এখানেও লিখতে হবে ফ্রেন্ড, এই জায়গাটাতে চেঞ্জ হবে। আওয়ার বিলাভড ফ্রেন্ড মিস্টার এ ডাইড আ ট্রাজিক ডেথ বাই টেরিবল রোড অ্যাক্সিডেন্ট অন মানডে লাস্ট। ফর দিস আ কন্ডোলেন্স মিটিং হ্যাজ বিন অ্যারেঞ্জড ইন দ্য কলেজ, এটা কলেজের বিষয়, ইন দ্য কলেজ অডিটোরিয়াম at 10 AM on November 10, 2024. একই রকম, দ্য কনসার্নার রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং। কে বলছে এই কথা? মিস্টার এক্স। ধরো তোমার নাম মিস্টার এক্স, তুমি পড়ো অনার্স সেকেন্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ ফিলোসফিতে। তুমি এবিসি গভর্নমেন্ট কলেজের সকল শিক্ষার্থীদের পক্ষে এই নোটিশটি দিচ্ছ। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।